রেল, সড়ক ও জ্বালানি মন্ত্রণালয়ের ৪৫,০০০ কোটি টাকা সাশ্রয় করেছেন বলে দাবি করেছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। সন্ধ্যায় রাজধানীর উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দেশের জন্য কাজ না করলে রাজনীতিবিদদের আবারও জুলাই গণ অভ্যুত্থান দেখতে হবে। রাশেদ রায়হানের রিপোর্ট। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইয়ের মোড়ক উন্মোচন। নিজের লেখা বই প্রকাশ অনুষ্ঠানে তুলে ধরেন অপ্রয়োজনীয় প্রকল্প বাদ ও ব্যয় কাটছাটের বিষয়ে। আমি যে তিনটা মন্ত্রণালয়ে দেখি ৪৫,০০০ কোটি টাকা কাটছে। কিভাবে খরচ কমাইছে? একটা হচ্ছে ওই যে বললাম যে কম্পিটিশন, আমরা কম দামে জিনিস কিনি। তারপরে হচ্ছে অপ্রয়োজনীয় প্রকল্প। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি উনি একটা রাস্তা করছেন, আর রাস্তা কিন্তু খুব পপুলার। উনি একটা রাস্তা করছেন মিঠামইন ওইদিকে, ওই ইয়েটা করে ওই এলাকার 12টা বেজে গেছে। একই অনুষ্ঠানে যোগ দিয়ে সরকারের আরও 2 উপদেষ্টা চলমান সংস্কারের বিষয়ে আলোকপাত করেন, জানান সম্ভাবনা ও শঙ্কার বিষয়ে। করাপশন যদি না থাকতো, স্বজনপ্রীতি যদি না থাকতো, ল্যাক অফ গভর্নেন্স যদি না থাকতো, রাজনীতি যদি আরো সুস্থ রাজনীতি হতো, আমরা আরো বেটার করতে পারতাম। অগাস্টের যে আন্দোলন দেখছেন, জুলাই আগস্টের, এই আন্দোলন হয়তো ভবিষ্যতে আপনারা দেখবেন যদি আপনার মানুষের জন্য কাজ না করেন। সংস্কারের চিন্তা করতে হয়, সেগুলোকে কাগজে লিখতে হয়, তারপরে ট্রান্সলেটিং দেম ইনটু লিগ্যাল কোডিফিকেশন অ্যান্ড দেন ইমপ্লিমেন্টিং দেম, সেগুলো মোটেও কোনো সহজ না। আপনারা যদি শুধু এনবিআর এর ঘটনাটাই দেখেন। যৌক্তিক সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বানও জানান তারা। খুব মৌলিক থিওরিটিক্যাল প্রশ্ন। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।